السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وبعد। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, আমাদের চলছিল 35তম অ্যারাবিক গ্রামার, বেসিক অ্যারাবিক গ্রামার। আমরা গত ক্লাস পর্যন্ত লাইভ ক্লাস করেছিলাম, কিন্তু ইন্টারনেটের সমস্যার কারণে আমরা রেকর্ডিং ক্লাসে বাধ্য হয়েছি। ইনশাল্লাহ রেকর্ডিং ক্লাস লাইভ ক্লাসের চেয়েও কম হবে না। আপনারা ধৈর্য সহকারে 35 থেকে 40 মিনিট দেখবেন, ইনশাল্লাহ লাইভ ক্লাসের চেয়ে আরো বেশি কিছু পাবেন বলে আশা করব। যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গা বুঝতে সমস্যা হয়, ডাইরেক্ট এসএমএস করবেন, কিংবা কমেন্টে আপনি প্রশ্নটা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তার পূর্বে গতকালকের বিষয় নিয়ে কিছুটা আলোচনা করে নিই। গতকালকের বিষয় ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি ছিল? জুমলা ইসমিয়াতে মুরাক্কাবের ব্যবহার। মুরাক্কাব বলতে মুরাক্কাবে নাকিস কথা বলছি। মুরাক্কাবে নাকিস আমরা মুরাক্কাবে নাকিস হিসেবে জুমলা মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে জারি পড়েছি। এর মধ্যে আমরা মুরাক্কাবে তৌসিফি এবং মুরাক্কাবে ইদাফি এই দুটিকে মুবতাদা এবং খাবার উভয় জায়গাতে পেয়েছিলাম। মুবতাদা এবং খাবার উভয় জায়গাতে আমরা কি পেয়েছিলাম? মুরাক্কাবে তৌসিফি। মুরাক্কাবে তৌসিফি মুবতাদা হতে পারে, আর মুরাক্কাবে তৌসিফি খাবারও হতে পারে। বলেছিলাম মুরাক্কাবে নাকিস যতগুলো রয়েছে সবগুলো বাক্যের অংশ বনবে, কিন্তু নিজে বাক্য হতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি মুরাক্কাবে তৌসিফি বাক্যের অংশ হিসাবে মুবতাদা হচ্ছে, আর বাক্যের অংশ হিসাবে খাবার হচ্ছে। অনুরূপভাবে মুরাক্কাবে ইদাফি এটাও মুবতাদাও হতে পারে, আবার খাবার হতে পারে। অনুরূপভাবে মুরাক্কাবে ইশারির ক্ষেত্রে বলেছিলাম মুরাক্কাবে ইশারিটা মুবতাদা হবে, কিন্তু খাবার হতে পারবে না এই পর্যায়ে। এবার বাকি থাকলো মুরাক্কাবে জারি। তো সেটা কি মুবতাদা হতে পারবে বা খাবার হতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ কিছুক্ষণ পরে জানার চেষ্টা করব। আজকে আমরা একই স্টেপ এগিয়ে কিছুটা পড়বো, তারপর আমরা এর অ্যান্সার জানবো। চলুন। জুমলা ইসমিয়া পড়ছিলাম, সাধারণ একটি বাক্য লিখছি। মানুষটি উপস্থিত আছে। এ মানুষটি উপস্থিত আছে। মানুষটি উপস্থিত আছে, এটা তো পরিপূর্ণ বাক্য। এর অনুবাদ যদি জিজ্ঞাসা করি আপনাদের, তাহলে কি হবে? আপনারা বলে দিবেন আর রজুল মুবতাদা, মানুষটি মুবতাদা হচ্ছে। তো আর রজুল মওজুদুন, মুবতাদা খবর। আছের জন্য কোনো শব্দ নেই, বা কোনো আরবিতে কোনো এমন কোনো শব্দ নেই যেটা আছে কে কনসিডার করবে। তো এখানে রজুল মওজুদুন এই দুই শব্দের সমন্বয়ে পূর্ণ বাক্য হচ্ছে। আর এখান থেকে আমাদের বাংলাতে আছে শব্দটি বেরিয়ে আসছে। আর রজুল মওজুদুন কথা তো ক্লিয়ার, কিন্তু এরকম ভাবে যদি আমরা বলি মানুষটি ঘরে উপস্থিত আছে, কি বলি? মানুষটি ঘরে উপস্থিত আছে। তো আমরা তো দেখতে পেলাম যে মানুষটি তো মুবতাদা হলো, আর উপস্থিত খাবার হলো। ঘরেটা কি? ঘরে এটা কি? তাহলে এটাই হচ্ছে আমাদের বাক্যের তৃতীয় অংশ। সেটা হচ্ছে জুমলা ইসমিয়াতে মুতাআল্লিকের ব্যবহার। জুমলা ইসমিয়াতে মুতাআল্লিকের ব্যবহার
এই ঘরটা কিন্তু মোতালিক হচ্ছে উপস্থিত, কথায় উপস্থিত আছে, ঘরে উপস্থিত আছে। ঘরটা এটা আহ মোতালিক হচ্ছে, হ্যাঁ, উপস্থিতের অর্থাৎ খাবারের মোতালিক হচ্ছে। হ্যাঁ, তো জুমলা ইসমিয়া তো মোতাল্লিকের ব্যবহার, মোতালিক বলতে মোতাল্লিকুন বিল খাবার, খাবারের মোতালিক হচ্ছে। আমাদের মনে রাখতে হবে জার মাজরুর মিলে মোতাল্লিক হবে। তাহলে বাক্যটা এইভাবে আসছে যে আর-রাজুলু মাওজুদুন ফিল বাইতে। আর-রাজুলু এটা হচ্ছে মুবতাদা, আর মাওজুদুন এটা হচ্ছে খাবার, আর এটা হচ্ছে ফি হারফে জার, আর আল বাইতে কি হচ্ছে মাজরুর। জার মাজরুর উভয় মিলে কি হবে? মুতাআল্লিক, মুতাআল্লিকুন বিল খাবার, খাবারের মুতাআল্লিক হচ্ছে। তো এখানে মুবতাদা, খাবার এবং মুতাআল্লিকে খাবার মিলিত হয়ে কি হচ্ছে? জুমলা ইসমিয়া হচ্ছে, জুমলা ইসমিয়া হচ্ছে। তো এই ছিল আমাদের জুমলা ইসমিয়াতে তৃতীয় অংশ, সেটা হচ্ছে জার এবং মাজরুর। আর জার মাজরুরের কম্বিনেশনে আমরা কি পেয়েছিলাম? কম্বিনেশনে আমরা পেয়েছিলাম মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারিটা মুতাআল্লিক হচ্ছে। এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি সেটা খাবার হতে পারবে কি পারবে না, বা মুবতাদা হতে পারবে কি পারবে না। আমরা কিছু আরো উদাহরণ দেখে নিই যে জার মাজরুরের অবস্থান কি কি হতে পারে। যার মাঝে আমরা দেখতে পাচ্ছি বাক্যের শেষে আসবে, তাহলে ধারাবাহিকতার দিক দিয়ে মুবতাদা আগে আসবে, তারপর খাবার, তারপর মুতাআল্লিকে খাবার, যার মাঝে মুরাক্কাবে জারি তৃতীয় নম্বরে এখানে আসছে। আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি যে ইলম অর্জন করা বা জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। আর হাদিস হিসেবে আমরা যেটা পড়ে থাকি যে তলাবুল ইলমে জ্ঞানের অন্বেষণ, মুবতাদা, মুজাফ আর মুজাফিল ইলম কি হলো? মুবতাদা হচ্ছে তলাবুল ইলমে ফরিদাতুন, এটা কি হলো? খাবার হলো। প্রশ্ন এখানে আপনাদের এটা আসবে যে তলাবুল ইলমে, ইলমের তলাব করা, তাহলে এটা হচ্ছে মুজাফ, মুজাফের রোব বা দবদবা বেশি চলবে। আর এরই উপর ভিত্তি করে এরাবের নির্ণয় করা হবে, তার কারণ মুজাফিল তো সর্বদা জারি অবস্থায় থাকে। তো অনুরূপ ভাবে এটা জিনসের দিক দিয়ে লক্ষ্য করা যাবে যে তলাবো এটা মুদাক্কার রয়েছে। কিন্তু প্রশ্ন এখানে এটা আছে যে ফারিদাতুন, এটা খাবারটা মুয়ান্নাস কেন ব্যবহার করা হয়েছে? ইনশাল্লাহ এর উত্তর কিছুদিন পরে পাবেন, এখন দিচ্ছে না। এখন দিলে আবার মাথা উল্টো পাল্টা হয়ে যেতে পারে। ওই জন্য বেসিক গ্রামার নিয়ে আমরা চলার চেষ্টা করি, তারপর ইনশাল্লাহ এর উত্তর জানবো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, কুল্লে মুসলিমিন, কুল্লু মুসলিমিন প্রত্যেক মুসলমান, এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, মুসলিমিন এটা মুজাফ, এটা হচ্ছে মুজাফ ইলাইহি। তো এখানে মুজাফ আর মুজাফ ইলাইহি, এখানে মুজাফকে জের দিয়ে দিচ্ছে আলা হারফে জার এসে, তো ওই জন্য আলা কুল্লে, এখানে আলা কুল্লে লামের নিচে জের আছে, আলা কুল্লে মুসলিমিন। তাহলে মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে কি হবে? এটা মজরুর হবে। আলা এটা জার হলো, জার মাজরুর মিলে এটা তখন আবার কি হলো? মুতাআল্লিকুন, মুতাআল্লিক হচ্ছে কার? বিল খাবার, খাবারের সাথে মুতাআল্লিক হচ্ছে। তাহলে মুবতাদা, খাবার এবং মুতাআল্লিক খাবার মিলিত হয়ে জুমলা ইসমিয়া খাবরিয়া হচ্ছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জার মাজরুর মুতাআল্লিকে খাবারটি 3 নাম্বার, অর্থাৎ মুবতাদা এবং খাবারের পরবর্তী জায়গাতে অবস্থান করেছে। আমরা আরেকটু এগিয়ে যাই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কোরআনের আয়াত এটি, আলা কুল্লি শাইইন কাদির, বলেন এখানে আল্লাহ কাদিরুন, আল্লাহ মুবতাদা, কাদিরুনটা হচ্ছে কি? খাবার। আল্লাহ মুবতাদা, কাদিরুনটা হচ্ছে খাবার হচ্ছে। কিন্তু আলা কুল্লি এটা কি? শাইইন
আলা কুল্লি শাইইন এটা কি? আবার কুল্লু শাইইন থেকে কুল্লি শাইইন হলো, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর হচ্ছে। আর তার পূর্বে কি আছে? আল হারফে জার রয়েছে। জার আর মাজরুর মিলে কি হচ্ছে? মুতাআল্লিকুন বিল খাবার, খাবারের মুতাআল্লিক হচ্ছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুতাআল্লিকের খাবারটা কখনো কখনো বাক্যের মধ্যখানেও চলে আসতে পারে। এবার আমরা আরেকটি উদাহরণ দেখি। আমরা বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত হোক বা কেউ জিজ্ঞাসা করলে যে ভাই তুমি কেমন আছো, কাইফা হালুক, তখন আমরা উত্তরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আলহামদু তো মুবতাদা হলো, লিল্লাহ এটা জার মাজরুর মুতাআল্লিক খাবার হলো, তাহলে খাবারটি গেল কোথায়? তাহলে খাবার এখানে নেই। আচ্ছা, পূর্বে যেটা উদাহরণ দেখেছি যে বাড়িটি লোকটি বাড়িতে উপস্থিত আছে। আমরা সাধারণত যখন বাড়িতে প্রবেশ করি, বাড়িতে আছে এভাবে জিজ্ঞেস করি, মানুষ আছে? তো এইভাবে জিজ্ঞেস করতে গিয়ে যদি আমরা এটাই বলি আর রজুল ফিল বাইত, বাড়িতে মানুষ, মানুষটি বাড়িতে আছে। আর রজুল ফিল বাইত, মানুষ বাড়িতে আছে, ঠিক আছে না? মানুষ বাড়িতে আছে, রজুল ফিল বাইতে। তো এর দ্বারা তো কথা পূর্ণ হয়ে যাচ্ছে, অসম্পূর্ণ তো থাকছে না। এটা মুবতাদা হলো, এটা যার মাঝে মোতালেক খাবার হলো। তাহলে খাবারটি গেল কোথায়? খাবারটি তো নেই, খাবারটি গেল কোথায় প্রশ্ন। তাহলে কখনো কখনো দেখা যাবে, রোজ জেনে নিতে হবে এবার, যে কখনো কখনো দেখা যাবে যে খাবারটি অনুপস্থিত আছে। হ্যাঁ, আরেকটি কথা আমি আমার ছেড়ে আছে, আমি পরবর্তীতে বলছি, আমি এটা আগে বলিনি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যার মাজরুর মিলে মোতালিকে খাবার হয়েছে কিন্তু খাবারটা নেই। তখন গ্রামেরবিদরা কি করেন যে মুবতাদাকে মুবতাদা জায়গায় রাখে, আর যেটা জার মাজরুর মিলে মোতালিক এতক্ষণ পর্যন্ত হচ্ছিল, মোতালিকে খাবার এতক্ষণ পর্যন্ত হচ্ছিল, খাবারের যখন উপস্থিত ছিল, খাবার যখন ছিল তখন আমরা মোতালিকে খাবার করেছি। কিন্তু যখন খাবার থাকবে না তখন বাক্যে তখন সেটাকে বলে দিবে যে এটি হচ্ছে কায়েম মাকাম খাবার। কায়েম মাকাম খাবার, কায়েম মাকাম খাবার মানে খাবারের স্থলে, খাবারের জায়গাতে অবস্থান করছে। আবার কেউ কেউ এটাকে কায়েম মাকাম খাবার না বলে ডাইরেক্ট খাবার বলে দেয়, যে যার মাজরুর মিলে খাবার, আর রজুল মুবতাদা আর যার মাজরুর মিলে খাবার। তাহলে এখানে আমরা মুরাক্কাবে জারিকে খাবার আকারে পাচ্ছি। এই কথাটা বোঝানোর জন্য আমি এতদূর পর্যন্ত শুধু কথা নিয়ে আসলাম যে খাবারটা মুরাক্কাবে জারিও হতে পারে, তাহলে মুবতাদা কি হতে পারে না? আমরা উদাহরণ দেখি এবার আরেকটি। কেউ যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি কেমন আছো, তখন আমরা সাধারণত বলে থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি খুবই ভালো থাকে, হ্যাঁ, খুবই ভালো থাকে, তখন সে বলে লিল্লাহিল হামদ। হ্যাঁ, লিল্লাহিল হামদ, খুব জোর দেওয়ার জন্য বলি তো, লিল্লাহিল হামদ, আল্লাহরই প্রশংসা। তো এখানে জার মাজরুর মিলে এখানেও কিন্তু আসছে আমাদের, এটা জার, আল্লাহে মাজরুর, জার মাজরুর মিলে এবার বাক্যে তৈরি করব কি? এটা কি মুবতাদা করব, আর এটাকে কি খাবার করব? তো গ্রামারবিদরা বলছে যে না, এখানে একে খাবার করা যাবে না আর একে মুবতাদা করা যাবে না। তবে আলহামদু আলিফ লাম রয়েছে, মারিফা রয়েছে, মুবতাদা হওয়ার যোগ্য রয়েছে। তাহলে জার মাজরুর কি করতে হবে? বলছে একে খাবার করে দিতে হবে। একে খাবার করলাম আর একে করব মুবতাদা। তো উল্টাপাল্টা হলো, আমরা জানি ধারাবাহিকতা যদি মুবতাদা আগে আসবে খাবারটা পরে আসবে, এটা তো আমরা পড়েছি। কিন্তু এখানে যে উল্টাপাল্টা হলো, খাবারটা আগে চলে আসলো আর মুবতাদা পরে আসলো, এই জন্য গ্রামারবিদরা আরেকটি পরিভাষা ইউজ করছে, ব্যবহার করছে। এই খাবার যখন আগে চলে আসবে তখন একে আর শুধু খাবার বলবে না, বলা হবে খাবরে মুকাদ্দাম, অর্থাৎ মুকাদ্দাম মানে আগে।
আর যখন মুবতাদাটা পরে আসবে তখন শুধু মুবতাদা বলবে না, বলবে মুবতাদায়ে মুআখখার। প্রশ্ন তো আবারই আসছে, জার মাজরুর সামনে আসলো তো মুবতাদা হওয়ার কথা ছিল, খাবারই হচ্ছে। জার মাজরুর পরে আসছে তো আবারও দেখছি খাবারই হচ্ছে। তার মানে কি মুরাক্কাবে জারি মুবতাদা হতে পারে না? প্রশ্ন। এর উত্তর হচ্ছে, এর উত্তর হচ্ছে যে না, মুরাক্কাবে জারি মুবতাদা হতে পারে না। মুবতাদা হতে পারে না, মুরাক্কাবে জারি মুবতাদা হতে পারে না। শুধু জার মাজরুর নয়, আমরা জার মাজরুর মিলে যতগুলো বাক্য বা সেন্টেন্স যতগুলো আমরা দেখেছি, জার মাজরুর কিন্তু মুবতাদা হতে পারে না, খাবার হতে পারবে। কখন খাবার হবে? যখন খাবার থাকবে না, খাবারের অনুপস্থিতিতে, তখন তাকে বলা হবে কায়েম মাকাম খাবার। আবার কেউ কেউ খাবার বলেছে কন্ডিশনের ভিত্তিতে। স্পষ্ট? আমরা আর একটু এগিয়ে যাই। জার মাজরুর তাহলে আমরা এখানে সম্পূর্ণভাবে পেলাম কি, এই চারটি মুরাক্কাবের মধ্যে তৌসিফি মুবতাদা হতে পারছে, ইদাফি মুবতাদা হচ্ছে, ইশারি মুবতাদা হচ্ছে, আর জারিটা, জারিটা হচ্ছে না মুবতাদা। আমরা মুরাক্কাবে তৌসিফি খাবার পাচ্ছি, ইদাফিকে খাবার হিসেবে পাচ্ছি, আর এখানে আমরা ইশারিকে খাবার হিসেবে পাচ্ছি না, আমরা জারিকে খাবার হিসাবে পাচ্ছি। তো এইভাবে আমরা তারকিব বা এইভাবে আমরা মুরাক্কাবের ব্যবহার জুমলা ইসমিয়াতে এভাবে দেখতে পারি। আরো কিছু উদাহরণ রয়েছে, যে উদাহরণগুলো আমি নোটস দিয়ে দেবো, আপনারা স্মরণ করিয়ে দিচ্ছেন না আমাকে, নোটস দিয়ে দেবো, আপনারা নোটসের মধ্যে আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ, শুধু জার মাজরুর যে মুবতাদা হতে পারবে না এমনটা নয়, আরো কিছু শব্দ রয়েছে যেগুলো সময় বা জায়গাকে বোঝায়। এই সময় এবং জায়গাকে একত্রে জার্ফ বলা হয়। যখন কোনো শব্দ সময় বা জায়গাকে উল্লেখ করবে তখন সেটাকে জার্ফ বলা হয়। যদি সময় উল্লেখ করে তখন তো সেটা জার্ফে জামান, আর যখন জায়গা উল্লেখ করা হবে তখন সেটাকে বলা হয় মাকান। জার্ফে জামান আর জার্ফে মাকান দুই ভাগে ভাগ, এরা কিন্তু মুবতাদা হতে পারে না। যেমন আল কালবো, আল কালবো তাহতা শাজারাতে। আল কালবো মুবতাদা হলো, আর তাহতা শাজারাতে এটা জার্ফ। তাহতা মানে নিচে, এটা জায়গাকে বোঝাচ্ছে। তো তাহতা শাজারাতে এটা জার্ফ, আর এটা হচ্ছে জার্ফ। বাক্যতে কি বলবে? এটাকে বলা হবে জার্ফ মুজাফ। কি বলা হবে? জার্ফ মুজাফ। আর আশ-শাজারাতে কি বলা হবে? মুদাফ ইলাই। মুজাফ এবং মুদাফ ইলাই মিলিত হয়ে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে খবর। মুবতাদা খবর মিলিত হয়ে কি হয়ে যাবে? মুবতাদা খবর মিলিত হয়ে এটা হয়ে যাবে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আরো কয়েকটি উদাহরণ দেখে নিই। যেমন মা, মাআল উসরি ইসরুন। মাআল উসরে, মাআল উসরে ইসরুন। কঠিনের পরে কঠিনের সাথে সহজ রয়েছে ইসরুন। মা জারফ মুজাফ, আর উসরে এটা হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে কি হিসেবে? সাবরে মুকদ্দম। আর ইসরুন এটা হচ্ছে কি? মুবতদায়ে মুআখখার। মুআখখার। ঠিক আছে? এবার যদি বলা হয় ফিল বাইতে, ফিল বাইতে রাজুলুন, তো যার মাজরুর মিলে কি হবে এখানে তাহলে বাক্য? তারকিবে কি হবে? হ্যাঁ, তারকিবে হবে কি? যার মাজরুর মিলে সাবরে মুকদ্দম। আর এটা হবে কি? মুবতাদায়ে মুআখখার। প্রশ্ন আবার এখানে আসছে যে মুবতাদা তো মারিফা হওয়ার কথা,
কিন্তু এখানে নাকিরা কেন? প্রশ্ন হচ্ছে জার মাজরুর কি